মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলায় রান্নাঘর থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আজকে 14 ডিসেম্বর। আজকে দিনটা খুব একটা ব্যস্ততম দিন। কেন সেটা, কালকে একটা খুব স্পেশাল দিন, তার জন্য তো সকাল সকাল রান্নাবান্না এখানে সেরে নেওয়া হচ্ছিলো। আজকে যেহেতু ছিল শনিবার, তাই বিভিন্ন রকম নিরামিষ যে পদগুলো সেইগুলোই হচ্ছিলো। এখানে ভাজা, তারপর একটা চচ্চড়ি হবে, আর পনির, ফুলকপি এইগুলো আমি করেছি। আর মা এসে পরে চচ্চড়িটা করবে। তো এইগুলো এখন রান্নাগুলো ফটাফট সেরে নেওয়া যাক। তারপর অনেক গুছানো আছে, আর বাড়িতে কোনো কিছু সামনে থাকলে গুছানো যেন কমপ্লিট। আর আজকে দাদুর মৃত্যুবার্ষিকী, এদিকে মা দাদুর ফটোর সামনে আপনি ধূপকাঠি, মিষ্টি এগুলো দিয়েছিল। তারপর এখন নিজের ঘরটাকে একটু গুছিয়ে নিই। আর বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে দেখবে যে গুছানো যেন কমপ্লিটই হয় না, এটা সেটা একটা না একটা কিছু বাকি থেকেই যায়। তো এখন না গুছিয়ে নিলে এরপরে আর টাইম পাবো না গোছানোর। তো এখন নিজের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়ে। তো সব কাজ কমপ্লিট, এখন 2টো বেজে গেছে। তো এখন স্নানটা সেরে নেবো, আর একটু পরে মা বাবাও চলে আসবে। তো তার আগে চটজলদি স্নান সেরে দিই, তারপর দেখা করছি। স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন বিছানার নতুন বেডশিট এইগুলো পাতবো। আর ওয়েট করছিলাম, জানলার দিকে বারবার দেখাচ্ছিলাম যে কখন মা বাবা আসবে, কারণ মা বাবার আসার এখন সময় হয়েই গেছে। কারণ খালি মনে হচ্ছিলো এই বুঝি এলো এলো। তো এই দেখো, ওয়েট করতে করতে ফাইনালি এখন মা বাবা চলে আসবে। মায়ের সাথে কথা হয়েছে, মা নেমে গেছে। আর সমস্ত ঘরটার গোছানোর পর ঘরদোর কি সুন্দর একদম ঝকঝকে হয়ে যায় না। আর তারপরে মনটাও হুড়হুড়ে হয়ে গেল, কারণ মা বাবাও চলে এসেছে। এখন মা বাবাকে আনতে গেলাম, মানে তো নিচ মারাও থেকে। চলে এসেছে, আর এখন বেজে গেছে মোটামুটি 4:20 মতো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন একটু চেঞ্জ হবো, রেডি হয়ে বের হবো, কারণ আবার সন্ধ্যের পরে হচ্ছে মেহেন্দি যে পড়াবে, মেহেন্দি আর্টিস্ট, সেও চলে আসবে। তার জন্য এখন যে কাজ আছে সব জলদি সেটা সেরে নেওয়া তারপর যায়। চলে এসেছিলাম অরিয়েন্টে। এখানে মা আরও আমার জন্য যে গিফট দেবে, তো সেটাই এখন কিনতে চলে এসেছিলাম। তো আমরা কিনে চলে এসেছি বাড়িতে। এই যে চলে এসেছে মেকআপ মেহেন্দি আর্টিস্ট। তো আজকে বারবার আমার গত বছরের কথা মনে পড়ছিল, মানে গত বছরও বিয়ের আগের দিনের কথা মনে পড়ছিল, মেহেন্দির দিনের কথা। আর সেই দিনও ঠিক একইভাবে মা আমাকে খাইয়ে দিয়েছিল, কারণ মেহেন্দি পড়া ছিল। আর আজকেও তাই। তো ইচ্ছা করলে নিজেই খেতে পারতাম, কারণ আমি তুলে দিয়েছিলাম, কিন্তু মায়ের হাতের খাওয়াটা কে মিস করতে চায় বলো। দিকে দেখো, মোটামুটি মানে 11:35 বাজে, 12টা বাজতে চললো। আমি বেশিক্ষণ রাখিনি, তুলে দিয়েছি, দেখা যাক কি কালার আসে, কালকে কতটা কালার আসে। তো এখন 12টা বাজলে আমি একটু ভেবে রেখেছি যে ওর জন্য কিছু একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ মানে সেই অর্থে কিছুই না, সামান্য একটা কিছু করার ইচ্ছা আছে, সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা আছে। তো চলো, ওয়েট করছি 12টার জন্য। এখন ও এখনও নিচে আছে। তো ভাবছি যে যদি চলে আসে তাহলে তো এখনও 12টা বাজেনি। তো ভাবছি যে এখন করব কি পরে করব। তো ছাড়ো, এখন আগে আমি একটু ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট আছে সেগুলো একটু সাজিয়ে নিই, সবটা একটু গুছিয়ে নিই। তারপর তোমাদের সাথে দেখা হবে একবারে কালকের ব্লগে। তোমরা কিন্তু অবশ্যই কালকের ব্লগটা দেখো। টাটা, গুড নাইট।